আমার ইচ্ছা হয়েছে ওদের নাতে রসুলগুলো আরো শুনি, কারণ এখন আমার ইচ্ছাটা তো আর আমি বলতে পারি না। আপনারা তো অনেকক্ষণ শুনতেছেন, সবার তো আর এতক্ষণ হয়তো কেউ ধৈর্য হারা হয়ে গেছে, কারো ভালো লাগতেছে, কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি আজকে ওয়াজ একেবারে নাই করি, তাদেরকে দিয়ে শুনি। তারা আসলে এরা তো সবাই চট্টগ্রামের, চট্টগ্রাম চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়, আউলিয়া শহর বলা হয়। যে চট্টগ্রামে 12 আউলিয়ার মাজার আছে, আমানত শাহ শোয়ে আছে, খাজা গরিবুল্লাহ শাহর মাজার আছে, সেখানে অসংখ্য আউলিয়া কেরাম আছে, বদর শাহ, আমানত শাহ, আপনারা গেলে সেখানে। তো তারা এই দেশে এসেছে, এই দেশের ইসলাম তারা আসার কারণে ইসলাম হয়েছে এই দেশে। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা যদি এই দেশে না আসতো, আমরা ইসলাম পাওয়ার কোনো রাস্তা ছিল না। এখন দুঃখের বিষয় হলো আমরা কিছু কিছু ইসলামী বিদ হয়েছি নতুন করে, যে আমি ইসলাম কায়েম করব, আমি ইসলামের এই করব, আমি ইসলামের ওই করব, কিন্তু যাদের উসিলা ইসলাম এসেছে তাদের নাম নিশানা পর্যন্ত মুখে নাই, কিন্তু ইসলাম কায়েম করে ফেলতেছে। তো এই ধরনের ভণ্ড প্রতারক থেকে হেফাজত থাকবেন। যদি আপনি আমি না চিনতে পারি যে কার দ্বারা ধর্মের ক্ষতি হচ্ছে, তাহলে নিজেও মরবেন, জাতিকেও মারবেন। কোন বক্তা স্টেজে উঠে যদি বলে আমাদের রসুল হিজরতের সময় মক্কা থেকে পালিয়ে গেছে, এই সুস্থ মস্তিষ্ক যাদের আছে, আমাদের জসিমউদ্দিন সাহেব, কাজী নজির আহমদ, হাজী আব্দুল সালাম, আরো যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সম্মানের পাত্র। আমি যদি ভদ্র হই, আমি যদি ভদ্র ঘরের সন্তান হই, আমার মুখের ভাষা তাদের জন্য নম্র ভদ্রভাবে ব্যবহার হবে, ঠিক কিনা বলেন? আর যদি আমার, আল্লাহ মাফ করুক, আমার শিষ্টাচারিতার ভিতরে ঘাটতি থাকে, আমার পরিবারের কোন জায়গায় ঘাটতি থাকে, তাইলে আমার ভাষাও এরকম হয়ে যাবে। এটা কোন ধরনের শিষ্টাচারিতা? রসুল বলে হিজরতের রাত্রে পালিয়ে গেছে, এই ধরনের শব্দ রসুলের শানে বলা যায়? বর্তমান নতুন নতুন ইসলাম বিদ্যা এমন কথা বলছে, রসুল পালিয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওরা জানে না মক্কা মদিনা যারা গিয়েছেন তাদের কাছে তো বলে আমি লাভ নাই। কিছুদিন আমি এসেছি, কতদিন হয়েছে, নভেম্বরের 20 তারিখ গিয়েছি, ডিসেম্বরের 3-4 তারিখ মনে হয় এসেছি, এই কিছুদিন আগে। 24-এ তো বড় হজে গেলাম, কিছুদিন আগে আবার ওমরার জন্য গিয়েছিলাম। এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমার বয়স কত হয়েছে? 24-25-এ 2 বছরের মাথায় 2 বার আল্লাহ নিয়ে গেছে। কিছুদিন আগে এসেছে। তো সেখানে বাবু সালাম দিয়ে ঢুকলে অনেক কোরআনের আয়াত আছে সেই জায়গায়। তো সেদিকে আলোচনা গেলে আমার ভাইয়েরা কষ্ট পাবেন, যেহেতু দীর্ঘ সময় রাতে রসুল চলছেন। আমি সংক্ষেপে শুধু এতটুক বলবো, আমার নবীর শান যারা বুঝে না, এরা দুনিয়াও লানত, আখেরাতেও লানত। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। আর কিছু জীবনে হোক আর না হোক, আল্লাহর নবীর শানে বেয়াদফি হয় এমন কর্ম যদি কোনো মৌলবী করে, এবার সে রাষ্ট্রীয় প্রধান হোক আর যে হোক, আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, কমপক্ষে এই জায়গায় কাউকে ছাড় দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আর একটু মহব্বত করে বলি আমিন। তো আজকে আপনারা আমাদের ভাইয়ারা, হিলফুল ফুজুল এটা অনেক দামি সংগঠন, সেখান থেকেই আমার যুব সমাজ ভাইয়েরা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর তারাও চিন্তা করছে যে আমিও একটা মাহফিল, আমাদের কুমিল্লা 17 নং ওয়ার্ডে মাহফিল চলছে, ওখানে দেখলাম যে একটা শহর, অথচ মাহফিলে মানুষ নাই। তো এরা একটু ব্যতিক্রম চিন্তা করছে। আমাদের দেশে এখন কিছু ভাইরাল আছে, যাদের একটু বেশি ভাইরাল, তাদেরকে আবার দেখতে সবাই যায়। তার মানে দেখতে যায়, ওয়াজ শুনতে যায় না। বহু বড় বড় আলেম আছে, এদের ওয়াজ কেউ শোনে না। এগুলি আমাদের দিন দিন কেমন জানি দিল হয়ে যাচ্ছে, যে কোরআন হাদিসের কথা যখন হয় তখন একটু চুপচাপ হয়ে যায়, চলে যাই, তো ভালো লাগে না, মজা লাগে না, শুধু মজা টোকাই আমরা। তো আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ। আমার ভাইয়েরা তো যেই বয়সে তারা,
তারা কি চাইলে তাদের জায়গায় যারা গুনাহ নফসকে নষ্ট করার গান গায় তাদেরকে তারা আনতে পারতেন না? কেউ বাধা দিত তাদেরকে? এটা বাধা দেওয়ার কে আছে? তারা আনতে পারতেন, কিন্তু তারা এটার বিপরীতে করে আল্লাহ রসুলের শান, ওলিয়া উলিয়াদের শান আয়োজন করেছে। এতে করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, এই আয়োজনকে উসিলা করে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে, ওলিয়া উলিয়াদের গুণগান গাওয়াকে উসিলা করে আল্লাহ এলাকার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। জোরে বলে আমিন। আর একটু আওয়াজ করে বলি আমিন। আমাকে দুইটা মেসেজ পাইলাম। একটা পাইলাম যে নবীর ঈমান, মোহাব্বত হইল নবীর ঈমান, সেই বিষয়ের উপর। আবার আরেকটা ভাই বলল মা বোনেরা আবদার ছিল পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা করা। যেহেতু আপনারা নাচ শুনতে শুনতে মোটামুটি ক্লান্ত, আমি লম্বা টাইম আপনাদেরকে সেই কষ্টটা না দিয়া এই সংক্ষেপ করে একটু একটু কথা বলে তারপর ইনশাল্লাহ শেষের দিকে চলে যাব। তবে একটু অনুরোধ করব, যারা চলে গেছেন, যেহেতু আমাদের লাস্টে ভাইজান তাবারুকের আয়োজন তো আছে, তো তাবারুকের আয়োজন আছে, সেগুলি তো কমপক্ষে নিতে হবে। আমরা অলরেডি ক্যাম্প করে ফেলেছি, আর দ্বিতীয়বার আপনাদেরকে কষ্ট দেব না। শুধু মুনাজাত বাকি আছে, এখন ক্যাম্প শরীফ হয়ে গিয়েছে, শুধু মুনাজাত বাকি আছে। সুতরাং আপনারা এই মুনাজাতে ঢুকে তত্ত্ববুর্গ নিতে পারবেন না, ঢুকলে মুনাজাতের আগে ঢুকতে হবে। মুনাজাত কখন হয়ে যায় বলতে পারবেন না, যেহেতু ক্যাম্প শরীফ হয়ে গেছে, মুনাজাত যে কোনো টাইমে হয়ে যাবে। তাবারুক রেডি আছে। যারা আশেপাশে আছেন আপনারা সবাই আমাদের এই সুন্দর, এত সুন্দর পরিবেশ, আল্লাহু আকবার, আয়োজন, ডেকোরেশন, মাইকের চাউন সবকিছু মিলিয়ে আজকের মঞ্চ। আমি এসে শুনছি ভাই অনেকক্ষণ বসে আছে, মুরব্বী বাজার করে আমি হুজুর একবার নিচে যাই একবার উপরে যাই, মানে এই কি একটা সবার মনে একটা আনন্দ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আরো কিছু সময় ধৈর্য ধরার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। একটু মোহাব্বতে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা Allahumma wa ala ali maulana to shahe khoba तो जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा तो शाहे ख़ौबा तो जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा तो सब से अव्वल तो सब से आखिर तो सब से अव्वल तो सब से आखिर मिला है हुस्नो जवाब तेरा तो शाहे ख़ौबा तो जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा। একটু জোরে বলে আল্লাহু আকবার, মোহাব্বত করে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা যেই নবীর উম্মত, আমাদের নবী শুরু, আমাদের নবী শেষ। জোরে বলে আল্লাহু আকবার। এই দেশে অনেক, এখনো অনেকে আছে নবীকে শেষ নবী মানতে চায় না, এটাও আরেকটা কুফরি। আর আমার নবীকে শেষ নবী মানলে, শেষ নবী মানি, শেষ বক্তা মানি, মর্যাদাওয়ালা। এটা একটা রুল আছে আমাদের এখানে। যত বড় মঞ্চ সাজাই, যত বড় আয়োজন করি, পোস্টারে, ব্যানারে, মাহফিলে, মিটিংয়ে, রাজনৈতিক প্রোগ্রামে, সবার শেষে যিনি আসে তিনের মর্যাদা তুলনামূলক বেশি থাকে। মারহাবা বলেন। এখন আমার নবী কখন আসছে? সবার শেষে আসছে না? এই শেষ নবীটাও অনেকে মানতে চায় না। এরাও তো নামাজ পড়ে, ঠিক আছে না? আমাদের দেশে খতমে নবুয়ত একটা আন্দোলনও আছে, চলে।
যে যারা কাদিয়ানি আছে, যারা শেষ নবী মানতে চায় না, বা অনেকে আছে, এটা শুধু কাদিয়ানি না, আসলে এটা কাদিয়ানি শুধু প্রকাশ করতেছে, এরকম বহু আছে যে দাড়ি টুপি জুব্বা লাগায়া লেবাস নিয়ে চলতেছে, কিন্তু শেষ নবীর ব্যাপারে তার আপত্তি আছে, হয়তো প্রকাশ করা না। এগুলি আমরা যারা একটু রিচার্জ করি ভিতরে ভিতরে এগুলি আমরা জানি, কিন্তু সব সময় সবকিছু প্রকাশ করা যায় না। যে শেষ নবী এই জন্য মানে না, আমাকে যদি আপনি শেষ বক্তা মানেন, আমার না মর্যাদা ভাইরা যায়। তো আমার রসুলের ক্ষেত্রে তারা ওই জায়গায় শেষ নবী মানে না যে আমরা যদি ওনাকে শেষ নবী মানি তাহলে তো ওনার মর্যাদা বৃদ্ধি হইয়া যায়। তারা ওই চিন্তা করে তারা বলে না, নবীর পরে আরো নবী হতে পারে। আরো যদি বলি নাউজুবিল্লাহ। আমাদের ঈমান, আমার নবী শেষ নবী। আওয়াজ করে বলি মারহাবা। তু সবসে আউয়াল, তু সবসে আখির, সবচেয়ে আগে আপনি, সবচেয়ে শেষ হয় আপনি। আপনাকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, আবার আপনাকে আল্লাহ সর্বশেষ পাঠাইলেন। বন্ধু, আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস বানাইলেন? জাবের নবীকে প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? এতক্ষণ বলেছেন আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণ বললে তো আরো সওয়াব হবে। এটা এই জায়গায় আমরা বসেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে বাক্যগুলি, এগুলি আমাদের লাভের খাতা, আর এটা চিরস্থায়ী লাভ, এটা চিরস্থায়ী লাভ। কত মানুষের জানাজা পড়তেছি, মাঝে মাঝে আমাদের জসিম সাহেব ফকির বাজার যে বক্তৃতা দেয়, খুব স্পষ্ট ভাষণ, অনেক সুন্দর লাগে, আশ্চর্য হয়ে যাই। এই কিছুদিন পর পর এমন এমন কিছু জানাজা পড়ি যে এই মানুষটাকে দেখে গেলাম, আবার এই মানুষটা লাশ হয়ে গেল। তো এই গোলাম কাউসার এখানে বসে আছে, এটা আবার লাশ হয়ে গেল। এটা পৃথিবী, এটাই রঙ্গের বাজার। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো সবাই যেতে হবে, এটা বিশ্বাস আছে না নাই? সবার আছে, সবার আছে, সবার। কার কার নাই হাত উঠান দেখি। কয়েকজনের তো নাই, বুঝছে না, বুঝতে হবে, সবাই চলে যেতে হবে। এই জায়গাটা যদি আজকে আমি একটা পেরেশানি করছি সারাদিনই। ফকিরবাজার দুপুরে একবার আসছিলাম, এমন একটা দাওয়াত, না আসলে রাগ করবে, আমার খুব কষ্ট হয়েছে আসতে, এত পেরেশানি। আমি আবার কুমিল্লাতে যাই, আরেক জায়গায় সময় মতো যেতে হবে। এই তখন আমি আমার ওই শাহজাদা ভাই আছে, ওনাকে বললাম, আমি এখন যে টেনশনটা করতেছি, আমি একটা জায়গায় আসছি, আরেকটা জায়গায় সময় মতো যেতে হবে। আচ্ছা ঠিক এরকম তো আমার আরেকটা টেনশন আছে, ঠিক এখন যদি আমার মরণ হয়ে যায়, এটাকে আমি আটকে রাখতে পারবো? কেউ আটকাতে পারবে? এখন যদি আজরাইল দাঁড়ায় যায়, কেউ আটকে রাখতে পারবো? আয় হায় হায় হায়। তাহলে এন্তেজারটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজের জন্য, আর যেটা আমি চিরস্থায়ী থাকবো যেখানে। আজকে আমি এন্তেকাল করলে আমার 50-60 বছরের জিন্দেগি মানুষ 4 দিনে ভুলে যাবে। 4 দিন খাওয়াইয়া দিবেন, 40 দিন খাওয়াইয়া দিবেন, আস্তে ধীরে কবর জিয়ারত, আপনাকে তো বলবে, আপনার সমস্ত স্মৃতিগুলি এক এক করে সবাই ভুলে যাবে। এটা পৃথিবী। দেখেন আপনি ডান বাম গুলি দেখেন, আপনার আগে যারা ছিল তাদেরকে দেখেন। এই জন্য রসুল বলছে তোমরা বেশি বেশি কবরস্থানে যাও। কবরস্থানে গিয়ে দেখবা কবরের কত মানুষ, তাদের অনেক দাপট ছিল, ক্ষমতা ছিল, অর্থ ছিল, তারা রাষ্ট্রীয় ভালো ভালো দায়িত্ব ছিল। আজকে তারা কবরে শুয়ে আছে নীরব, একটা শব্দ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে আর রাখে নাই। এই পরিস্থিতি আমাদের সবার হতে পারে কি পারে না বলুন? আজ না হয় কাল, একদিন না একদিন হবে। এই জন্য যাওয়ার সম্বলগুলি আমাদেরকে নিতে হলে সওয়াবের পরিমাণ বাড়াইতে হবে। ঠিক আছে বাবা? সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। এটা পড়লে লাভ হবে না লস হবে? সকালে যদি কেউ 100 বার পড়ে,
বিকালে কেউ যদি 100 বার পড়ে তার আমল নামায় আল্লাহর হাবিব ফরমান হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। আরেকটা জানি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো ফরমান কেউ যদি পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এগুলি মনে থাকবো না? এগুলি তৈল আসল জিনিস। কিছু আমলের বিষয় দরকার আছে না আমাদের, এগুলি সাত করে রাখবেন। আর সব সময় অনেকে আমরা লজ্জা পাই, তো অনেক সময় অনেক কিছু আলেমদেরকে জিজ্ঞাসা করতে চাই না। তো আমরা যখন বসে গেছি কিছু কথা অনেকের জানা আছে, আবার একটু রিপ্লাই করে দিচ্ছি আমাদেরকে। তাহলে রসুল বলছেন, আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেউ যদি এই তাসবিহ আদায় করেন, যারা হজ করতে গিয়েছেন মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টাকে কেউ বলে 7 কিলোমিটার দৈর্ঘ্য, কেউ বলে 9 কিলোমিটার দৈর্ঘ্য। এত বিশাল উহুদ পাহাড়, আমার রসুল বলে কেউ যদি এই তাসবিহ আদায় করে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবা কথা বলো না, তোমার আওয়াজটা আমার ডিস্টার্ব হচ্ছে। বসে থাকো, কষ্ট হলে একটু ঘুরে আসতে পারো। আমরা কাউকে বাধা দিচ্ছি? যারা উঠে গেছে আমিও তো বুঝি, আমিও তো এক ঘন্টা বসে থাকতে পারবো না এক জায়গায়। তো যাদের একটু সমস্যা হয়েছে ওরা চলে গেছে, আলহামদুলিল্লাহ, ওরা আবার আসবে, আসবে ইনশাল্লাহ, সবাই আসবে। আপনারা যারা বসে আছেন আপনাদেরকে মোবারকবাদ। তো আমার নবী দেখছেন, এটা উম্মতে মুহাম্মদের জন্য সুযোগটা কেন দিছে জানেন? যে আমার নবীর উম্মতেরা হায়াত পাইব কম, 50 গড়ে 60 বছর গড়ে হায়াত। এখনকার হায়াতটা, আগের যারা মুরব্বী তারা কিছু হায়াত পাচ্ছে, কিন্তু এই জেনারেশন, এই প্রজন্ম 50 60 40 50 60-এর ভিতরে সব খতম হয়ে যাচ্ছে। তাহলে আমার নবীর উম্মতেরা হায়াত কম পাবে, এটা আমার নবী জানে, আমার আল্লাহ জানে। এই জন্য উম্মতকে সওয়াবের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। রাসূল আরো বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতার বর্ণনা দিচ্ছেন আপনি, আল্লাহর পবিত্রতার বর্ণনা দিচ্ছেন। এই জন্য এই তাসবিহগুলো পড়লে কারো অন্তরে যদি নেফাকিও থাকে, কোনো শিরকি থাকে, এটা তার পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহর মাধ্যমে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মাধ্যমে। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমানের নিচে জমিন, আসমানের নিচে জমিনের উপরে বিশাল জায়গা, ওই জায়গাটাকে আমার আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। আমার নবীর কোন উম্মত যদি সুবহানাল্লাহ পড়ে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি আমার নবীর জন্য আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ হাদিয়া দিয়েছেন, এগুলিকে গ্রহণ করে নিতে হবে। তারপরে আসেন, এখন বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে। আমার ভাইয়েরা যারা রাজনীতি করে তাদের জন্য, যারা নিরাপদে থাকতে চান তাদের জন্য একটা আমল আছে। ঠিক এই সময় এটা বড় গুরুত্ব, কারণ কখন কার উপর হামলা আসে আমরা জানি না। মানুষের মন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আমার রাসূল একটা আমল শিক্ষা দিয়ে গেছেন, উম্মত রে সকালে পড়বা 7 বার, বিকালে পড়বা 7 বার, তোমার জিম্মাটা স্বয়ং আল্লাহ নিয়ে নিবে। আচ্ছা, আল্লাহর জিম্মায় যদি চলে বলে হুজুর এখন কি নাই? হ্যাঁ এখন আছি, তবে আপনি যদি চিকিৎসা করেন, আপনি যদি চিকিৎসা করেন আর ওই অনুযায়ী ওষুধ খান, ওষুধ অনুযায়ী আপনার শরীরের রোগ কাজ করবে। পুরা শরীরে আপনার ওষুধ ঢুকবে না, যেই রোগ ওই রোগ আপনার ওষুধ ভালো করবে। ঠিক আপনি যদি কিছু স্পেশাল তাসবিহ পড়েন, স্পেশাল সিকিউরিটি আল্লাহ আপনাকে দিবে। আপনারা কষ্ট পাচ্ছেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে উম্মত রে শোনো, আমাদের শত্রু আছে, বিনা অন্যায় অনেক মানুষকে মারা হয়, বিনা অন্যায় অনেক মানুষকে মার্ডার করা হয়। অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই, অনেক সময় আমরা
বিপদগামী হইয়া যায়। রাসূল বললেন, যদি তোমরা সকালে 7 বার বিকালে 7 বার এই দোয়াটা পড়তে পারো, সকালে যদি 7 বার পড়ো, বিকাল সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তোমার জিম্মা নিয়ে নিবে। যদি বিকালে পড়তে পারো, সকাল পর্যন্ত তোমার আল্লাহ জিম্মা নিয়ে নিবে। এই সময় এসে আমার যে ভাইয়ারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, অনেক সময় হক কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়, আপনার শত্রু বেড়ে যায়। এই জায়গা থেকে হেফাজতের জন্য এই দোয়াটা শিখে রাখতে হবে। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার সাথে সবাই পড়ুন, আবার পড়ুন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। সকালে 7 বার বিকালে 7 বার এই দোয়াটা যদি পড়েন, আল্লাহ আপনাকে শত্রুর হাত থেকে হেফাজত করবে, দুশমনের হাত থেকে হেফাজত করবে, বিনা অন্যায় আপনাকে যারা অ্যাটাক করতে চাবে তাদের হাত থেকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হবে, দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা যদি কেউ সকালে 7 বার বিকালে 7 বার আদায় করে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। আরো কিছু বলবো না, থাক, বেশি আমলের কথা বললে আবার বেশি হয়ে যাবো, পরে এগুলি মনে থাকতো না আপনাদের। এখানে শেষ, আমরা তারপর আমাদের মূল বিষয়ের দিকে যাই। একটু জিকির করি লা ইলাহা।